Hey everyone, welcome to my channel, welcome to a new study blog. তো আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি। তো এখানে আমি যে টু ডু লিস্ট করেছিলাম, তো এখানে অলমোস্ট সবগুলো শেষ। তো যেগুলো শেষ করেছি সেগুলো আমি এখানে টিক দিচ্ছিলাম। তো এইখানে যখন আর কি যেই চ্যাপ্টারটা পড়া হয়ে যায়, তারপরে যে সাইডে টিক দেওয়ার যে ফিলিংসটা, এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। যখন শেষ হয়ে যায় আর যখন মনে হয় যে এটা আমি কমপ্লিট করে ফেলেছি, যখন টিক দেই তখন অনেক স্যাটিসফাইং একটা ব্যাপার। তো তারপর আমি পরবর্তী লেসন শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে অনেক পড়া। আসলে এই পড়ার শেষ যে কবে হবে আর শেষ করার পর এগুলো সব কিছু মনে রাখা অনেক কষ্টসাধ্য একটা বিষয়। তো আমার কাছে একজন জানতে চেয়েছিলেন যে টু ডু লিস্টের পড়াটা কি প্রতিদিনের পড়াটা কি প্রতিদিন কমপ্লিট হয়ে যায়, আবার যদি কোনো লেকচার যদি কমপ্লিট না হয় তাহলে ওইটা কি আবার প্রথম থেকে শুরু করে বা কীভাবে। আসলে লিস্টের সবগুলো সাবজেক্টের পড়া যে একই রকম তা না, একদিনে অনেক সময় দেখা যায় যে কমপ্লিট করা সম্ভব হয় না। তো পরবর্তীতে আমি ওইটাই পরের দিন যদি লিস্ট আবার নতুন করে করি, যেটা শেষ হয়নি ওইটা আবার রাখার চেষ্টা করি, ওইটা ওইখান থেকেই শুরু হয় আর কি। একটা শেষ না করেই আপনি আরেকটাতে যেতে পারবেন না, এভাবে করেই করতে হবে। কিছু অধ্যায়ের পড়া রয়েছে যেগুলো অনেক শর্টকাট নিয়মে পড়া যায়, আবার কিছু অধ্যায় আছে অনেক ডিটেলসে পড়তে হয়, অনেক ইনফরমেশন নিতে হয়, অনেক ইনফরমেশন পড়ার আছে। সো সেখানে তো সময় একটু বেশি লাগবেই। তারপরে ম্যাথ করার ক্ষেত্রেও সেম, ম্যাথ করার ক্ষেত্রেও কিছু ম্যাথ আছে অল্প সময় হয়ে যায়, আবার কিছু আছে অনেক সময় লাগে। এমসিকিউ পড়ার ক্ষেত্রে এখানে কিন্তু আমি বাংলা ব্যাকরণের এমসিকিউগুলো পড়ছিলাম। তো এমসিকিউ পড়ার ক্ষেত্রে আমি পিরু মোল্লা স্যারের ট্রিক্সটা অনেক বেশি ফলো করি, কারণ আমার এটা অনেক ভালো লেগেছে ওনার ট্রিক্সটা। তো স্যার বলেছিল যে প্রত্যেকটা অধ্যায়ের পরে যেই এমসিকিউগুলো থাকে বিভিন্নবার এসেছে, পরীক্ষায় এসেছে, ওই এমসিকিউগুলো বারবার করে পড়া শেষ করবেন। এমসিকিউগুলো যাতে মুখস্থ হয়ে যায় একদম, তাহলে হচ্ছে গিয়ে আপনি যখন পরীক্ষার খাতায় দেখবেন, পরীক্ষায় যখন প্রশ্ন আসবে আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন আপনার এমসিকিউগুলো যদি মনে থাকে। তো আমার কাছে আসলে এটা অনেক সহজ উপায় মনে হয়েছে যে আসলে যদি আমি প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউগুলো যদি বারবার করে রিভিশন দিই, তো এর ফলে আমার এমসিকিউগুলো মুখস্থ হয়ে গেল। স্যার বলছে যে ঠাড়া মুখস্থ করবেন শুধু এমসিকিউগুলো, যেগুলো বিগত বছরে এসেছে সেই এমসিকিউগুলো একদম পড়তেই থাকবেন। যত প্রকার এমসিকিউ আছে অধ্যায়ের শেষে যতগুলো থাকবে ততগুলো। আর রিপিটেশন মাস্ট, বারবার করে রিভিশন দিতে হবে, যার ফলে এগুলো মনে রাখতে আর কি সহজ হবে। তো আমি এখন আসলে পিরু মোল্লা স্যারের এই ট্রিক্সটাই ফলো করতেছি। আমার কাছে আসলে এটা ইজি লাগছে, কারণ এমসিকিউগুলাতে তো খুব সুন্দরভাবে প্রশ্নগুলো আসলে সাজিয়ে দেওয়া থাকে, আর ম্যাক্সিমাম পরীক্ষায় গিয়ে রিপিট কোশ্চেন আসে। তো যার কারণে মনে হয় যে আসলে এভাবে পড়লে হয়তো বা একটা ভালো খুব অল্প সময়ে একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। এখন অনেকেই বলতে পারেন যে ম্যাথের ক্ষেত্রে তো আর এটা পসিবল না, কিছু বিষয়ে কিছু সাবজেক্টের ক্ষেত্রে তো আর মুখস্থ করে কোনো কিছু করা সম্ভব না। তবে 100%-এর মধ্যে 70%ই কিন্তু মুখস্থের উপর নির্ভর করা হয়, কারণ আপনি যদি রুলসগুলো দেখেন, রুলসগুলোও কিন্তু এক প্রকার মুখস্থ করেই মনে রাখতে হয়। আর কিছু বিষয় আছে বোঝার, যেমন ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, বাংলা গ্রামারের ক্ষেত্রে, তারপরে ম্যাথের ক্ষেত্রে ম্যাথের সূত্রগুলো আপনি মুখস্থ করে যেতে পারেন, কিন্তু ম্যাথ করতে করতে কিন্তু আপনার ওইটা আয়ত্তে আসবে। আর এখানে বোঝারও বিষয় রয়েছে, কিন্তু যেই বিষয়গুলো আসলে মুখস্থ ভিত্তিক, যেমন সাধারণ জ্ঞান, বাংলা সমার্থক শব্দ এই জাতীয় যেগুলো মুখস্থ করতে হয়, ইংলিশ সিনোনিম, ম্যান্টোনিম, তারপর ট্রান্সলেশন, তারপরে স্পেলিং, এগুলো কিন্তু বেশ কয়েকটা টপিকে কিন্তু মুখস্থ করে রাখতে হয়। তারপরে লিটারেচার। তো এরপর আমি রান্নাবান্না করতে চলে এসেছি। এখানে আমি রান্না করেছি দাঁড়া দিয়ে রুই মাছের ঝোল। তারপর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা অলমোস্ট হয়ে গেছে। আর এখানে রুই মাছের ডিম। তো এই আমার শর্টকাট রান্নাবান্না। এখন আমি গোসল করে ওয়ারিদকে খাওয়াবো, তারপর আমিও খেয়ে আবার পড়তে বসবো। তো এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ওয়ারিদকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলে এই টাইমটাতে পড়াশোনা করাটা অনেক কষ্টের, কারণ যেহেতু দুপুরবেলা ভাত খাওয়া হয়, আর দুপুরবেলা ভাত খাওয়ার পরে মনে হয় যে একটু শুয়ে থাকি, একটু রেস্ট নিই।
কিন্তু আমি যেহেতু আসলে একটা না অনেকক্ষণ ধরে পড়তে পারি না বা পারিপার্শ্বিক সব কিছু মিলাই, তো আমি আসলে যখনই একটু সময় পাই তখন একটু পর পর যদি পড়তে বসি তাহলে আমার পড়াটা হয়। যেমন ধরেন এই এখন একটু পড়তে ইচ্ছে করছে, কিন্তু এখন আমি হয়তো বা কোনো কারণে পড়তে বসতে পারতেছি না। তো দেখা যায় যে আসলে ডিপেন্ড করে, এখন আসলে যেহেতু ওয়ারিদ আছে, সো ওর উপরে অনেকটা ডিপেন্ড করে, পড়াশোনাটা করতে হয়। ও যখন ঘুমিয়ে থাকে, ও যখন শান্ত থাকে, তখন ওই সময়টা হচ্ছে আমার জন্য মানে কোনোভাবেই ওই সময় যদি ইচ্ছা নাও করে তারপরে ওই সময়টা নষ্ট করা যাবে না। পড়তে আসলে কারোই ভালো লাগে না, পড়াশোনা করাটা অনেক কষ্টের বিষয়। পড়াশোনা করতে আসলে কারোই ভালো লাগে না, কিন্তু আসলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। যে কোনো কিছুতেই আপনাকে পরিশ্রমী হতে হবে। যেই ধরুন, যেমন আপনি এখন একটা ব্যবসা করতে চাচ্ছেন, ব্যবসা তো আরও বেশি কঠিন। ব্যবসার পেছনে দেখা যায় রাত দিন রাত মানে এক করে কাজ করতে হয় ব্যবসা করার ক্ষেত্রে, সেটা হোক অনলাইন বিজনেস বা অফলাইন বিজনেস। আর যদি আপনি রিল্যাক্সে কোনো কিছু করতে চান তাহলে তো গভর্নমেন্ট জবের কোনো বিকল্পই নেই। কারণ এখানে হচ্ছে আপনি যখন আপনার চাকরিটা ইনশিওর করতে পারবেন তখন হচ্ছে আপনার জীবনটা অনেকটাই রিল্যাক্সে কাটবে। কারণ সরকারি চাকরির ক্ষেত্রে যে প্রকার সুযোগ সুবিধা আপনার দেখা যায়, বাড়ি ভাড়া, তারপরে যাতায়াত খরচ, আদার্স অনেক কিছু অ্যাড হয়ে যায়। তো যার কারণে আর মেয়েদের জন্য স্পেশাল কিছু সুযোগ সুবিধা তো থাকেই। তার কারণে দেখা যায় যে প্রাইভেট চাকরিতে যদিও স্যালারিটা অনেক বেশি হয়, কিন্তু তারপরেও মানুষ গভর্নমেন্ট চাকরির জন্য পাগল হয়ে থাকে। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনি মানে এতে কোনো প্রবলেম নাই, আপনি নিজের ইচ্ছার স্বাধীন চাকরি করবেন, অনেক সুযোগ সুবিধা রয়েছে। যার কারণেই কিন্তু এই দিকে সবার হচ্ছে রিল্যাক্সে যদি কেউ কোনো কিছু লাইফটা লিড করতে চায় তাহলে তার জন্য হচ্ছে এই রাস্তা। তো এখানে আমি পড়তেছিলাম সাধারণ জ্ঞানের হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিভিন্ন ধরনের চুক্তি, সামরিক ঘাঁটি, এগুলো সম্পর্কে পড়তেছিলাম। সাধারণ জ্ঞানের হচ্ছে বেশ কিছু টপিক হচ্ছে সাম্প্রতিকের সাথে সম্পৃক্ত, মানে এগুলো হচ্ছে নতুন করে পড়তে হয়। আর কিছু কিছু অধ্যায় রয়েছে যেগুলো হচ্ছে পড়তেই হবে, যেমন ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক, এগুলো তো আর চেঞ্জ হবে না, যেটা ইতিহাস আছে সেটাই হবে। ঠিক তেমনই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলোও কিন্তু কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। যেমন প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে শুরু হয়েছিল 1914 থেকে 1918 সাল পর্যন্ত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় হচ্ছে 1939 থেকে 1945 সালে, 1939 সাল থেকে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেটা শেষ হয় হচ্ছে 1945 সাল পর্যন্ত। আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে, যেমন বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট কে ছিল। নারী প্রেসিডেন্ট ছিল হচ্ছে আর্জেন্টিনার ইসাবেলা পেরন। বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ছিল শ্রীলঙ্কার শ্রমাবো নায়েক। এগুলোর নাম আসলে মানে কি বলবো, একদম শ্রমাবো বন্দর, আসলে এগুলো একটু ওয়ার্ডটা কঠিন, সো এটা মনে রাখলেই হবে যে শ্রীলঙ্কার হচ্ছে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে মুসলিম। প্রথম নারী প্রেসিডেন্ট কে ছিলেন, তারপরে হচ্ছে মুসলিম প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন। নারী প্রধানমন্ত্রী ছিল হচ্ছে বেনজির ভুট্টো, পাকিস্তানের উনি ছিলেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।